ট্রেনে আর কোনো লোক নেই, ঠিক আছে, একমাত্র আমি এখানে আছি। যে উপরে সবাই সে চার্জ দেবে না। আর এখন আমি জানতে পারছি যে আমি যে প্ল্যানটা জানতাম বা যেটা উদ্দেশ্যে আমি ঘর থেকে বেরিয়েছি, ট্রেনে বসে জানতে পেরেছি যে ওই প্ল্যানটা চলছে না, অন্য জায়গায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আজকে আর খুব একটা বেশি লেট নয়, 5টার সময় ঘর থেকে বেরোবো ভেবেছিলাম, এখন বাজে 5টা 4। আর এখন যাচ্ছি আমি শিয়ালদা স্টেশন। যেতে যেতে রাস্তায় বলছি কোথায় যাচ্ছি, কি করছি না করছি। পুরো ভিডিওটাকে শেষ অবধি দেখতে থেকো। প্রথমবার ট্রেনের অভিজ্ঞতা করতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে শিয়ালদাহ স্টেশন 18 কিলোমিটার। উবের রাইড বুকিংয়ে 167 রুপিস দেখাচ্ছিল, কিন্তু রাইডার সাহেব বাড়ির সামনে এসে দাবি করেন 200 টাকা চাই। সময়ের ঘাটতির কারণে রাজি হতেই হলো। এবারের গল্পটা 2025 সালের মে মাসের। পথে শুরু হলো বৃষ্টি। অবশেষে ভিজতে ভিজতে পৌঁছেই গেলাম গন্তব্যে। স্টেশন চত্বরেই দেখা হয়ে গেল আমার প্রিয় অনন্যাদির সাথে। কিছু বার্তালাপ শেষ করে এন্ট্রি নিলাম প্ল্যাটফর্মে। ক্রিসদা দাঁড়িয়ে আছে। ওই ক্রিসদা, কিরম রঙ্গিলা চমকিলা প্যান্ট জামা, সামনে পিছনে ডাইনে বায়ে ব্যাগই ব্যাগ। ফাইনালি আমি 14 নম্বর কাউন্টার খুঁজে পেয়ে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, ফার্স্ট এসি। আমার কি মজা লাগছে, সবকিছু প্রথমবার দেখছি আমি। আমার হেভি লাগছে, বলছি আরে বাপরে, এখানে আবার আলাদা আলাদা কোচ নাম্বার, তাহলে এগুলো তাই তো? সিট নাম্বার বাইরে থেকেই দেখতে পাবে লোকে। আমরা কারা? আচ্ছা, তারপরে যখন এসি শেষ হবে, হ্যাঁ, তখন আমরা সস্তা যাত্রী। হ্যাঁ, স্লিপার। আমি ঠিক আছে ব্যাপারটা বুঝিনি। আমাকে যখন বলেন স্লিপার, আমি ভেবেছি তার মানে এসি আছে। 390 টাকায় এসি। আরে আমি কি জানি, এটাও রিয়েলাইজ করতে পারছি না যে আমার খরচ বেশি হচ্ছে নাকি আমার খরচ কম হচ্ছে। এটা হচ্ছে এসি 3 টায়ার। আমি খুব চাপে আছি, আমার কস্ট কাট হচ্ছে না অ্যাড হচ্ছে জানি না। মোট কথা ট্রেনে যাওয়ার সুযোগ পেয়েছি, চলে এসেছি ট্রেনে করে যাব বলে। ট্রেন কোডটাই খোলা হলো না এতক্ষণ। 1 থেকে 80 লেখা রয়েছে। 1 থেকে 80, 2 সিট অর স্লিপ। কি গন্ধ রে ভাই, কি বিশাল টেনশন হচ্ছে আমার। চিনিই না যাকে আমি, তার সাথে নাকি আমি সিট শেয়ার করবো। সিট তো না, রাত্রে যাচ্ছি মানে ঘুমানোরও একটা ব্যাপার রয়েছে। বেগতিক টেনশন হচ্ছে আমার। এই গরমে এসি কম্পার্টমেন্ট নয়, ন্যাচারাল। আমি এগুলো অ্যাকচুয়ালি জানতাম না যে এইগুলো কি কি হতে চলেছে আমার সাথে। আবার এটাও চাপ লাগছে, কালকে সারা রাত্রি ঘুমাইনি, ভোর 5টা অবধি এডিট করেছি, আপলোড করেছি, তারপরে ঘুমাতে গেছিলাম। ঘুম তো এখন প্রচণ্ড পাচ্ছে, কিন্তু এভাবে অচেনা লোকের সাথে মনে হয় না আমি ঠিক মতো ঘুমাতে পারবো। অচেনা মহিলার সাথেই হবে হয়তো। কথাও ঠিক করে বলতে পারছি না। চিলি চিকেন, আমাদের ডিনার চিলি চিকেন আর রুটি, বাড়িতে বানানো, কিন্তু প্যাকিং এত সুন্দর মনে হচ্ছে না আউটসাইডে। 7:43। প্রথমবার যাই দেখছি তাই ভিডিও করতে ইচ্ছা করছে। ঘড়িতে তখন ঠিক সন্ধে 7:40। ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস যথাসময়ে শিয়ালদাহ স্টেশন থেকে রওনা দিল। এটা ডেইলি নন সুপারফাস্ট ট্রেন। ট্রেনটি বামুনহাটাতে পৌঁছে দেবে আনুমানিক 15 ঘন্টা 30 মিনিটে, 754 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। 27টা স্টেশনে হল্ট দেয়। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার সিট আরএসি, রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। সম্ভবত বর্ধমান জংশন থেকে উঠলেন আমার সহযাত্রী, একজন পুরুষ। তার আগে অবধি আমি আমার আপার বার্থের মহিলা সহযাত্রীকেই আমার সিট পার্টনার ভেবে বেশ নিশ্চিন্ত ছিলাম।
বর্তমানে পরিস্থিতি বেশ জটিল। আমি আর আমার সহযাত্রী বেশ অস্বস্তিতে পড়লাম। তিনি জবুথবু হয়ে আমার অপর প্রান্তে হাত পা সব গুটিয়ে মোবাইলে মনোনিবেশ করলেন। ট্রেন এগিয়ে চলল। ইতিমধ্যেই ক্রিশদার ফোন এলো বিট্টুর। স্যান্ডউইচ, বার্গার কিছু খাবে? সঙ্গে সঙ্গে বলে ফেললাম, আমার চাই চিকেন বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস। মাঝরাতে আমার আবার বড্ড খিদে পায়। আমার চিকেন বার্গার আসছে। প্রথমবার ওভারনাইট ট্রেন জার্নি, অনেক গল্প বলার আছে। আগে চলতি ট্রেনের হাওয়ায় করে রোজকার ব্যস্ত জীবনের স্ট্রেসগুলোকে উড়িয়ে দিই, কারণ আমার ফোন আর আমার অলওয়েজ মেমোরি ফুল, রানিং আউট অফ স্পেস। চলো আবার গল্পে ফিরে আসা যাক। একদম নতুন ধরনের একটা অভিজ্ঞতা হচ্ছে। তো একটা মেল পার্সন, একটা ফিমেল পার্সন, বুঝতেই পারছো একটা অসুবিধা তো তৈরি হয়েই গেছে। আমার সামনে একটা বাঙ্কার বেড খালি ছিল, মিডিল বার্থ, সেটা এসে শুয়ে রয়েছি। আর ওই সিটটাতে ওই দাঁড়াটা শুয়ে গেছে একাই। এইটা যার সিট, সে যখন চলে আসবে আমাকে কিন্তু থেকে ওইখানে, আমি জানি না তারপরে আমি ম্যানেজ করবো কী করে। আমার আর ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন ট্রেন জার্নিটা শেষ হবে। একদিকে মজাও হচ্ছে, একদিকে ভয়ও করছে। এতগুলো লাগেজ, এত কিছু, ক্যামেরার ব্যাগ, সব কিছু নিয়ে কাছাকাছি রয়েছি। আমার ঠিক ওইখানে রয়েছে ওই যে 4 হাত পা তুলে বসে রয়েছে বিট্টু, আর ঠিক তার পাশেই পায়ের কাছে শুয়ে পড়েছে কৃষ্ণা। ঠিকমতো কথা বলতে পারছি না, এত লোকের মাঝে না ভিডিও করতে একটা অ্যাংজাইটি হচ্ছে। কানে এখন মেলোডিয়াস সং লাগিয়ে দিয়ে আমি একটুখানি রিল্যাক্স করে নিই। ওদিকে খোকা আবার স্টেশনে নেমে 1 প্যাকেট চিপস কিনে এনেছে। খোকা কি আনছস? আমার সামনে এখন বার্গারটাকে আমি খাবো, আর ওরা বাইরে থেকে চিপস কিনে এনেছে। আমি তো আবার কোনো কিছুতে না করতে পারি না, দয়ার শরীর, তাই সব খেয়ে ফেললাম। তারপর টেনে ঘুম। ভোর 5টায় আবার ঘুম ভাঙলো। বড় কাজে যাওয়ার মতো কোনো প্রেশার আসেনি ভাগ্যিস, নয়তো দুলতে দুলতে ও কাজ করা যেত কিনা নিতান্তই সন্দেহ। তবে বাথরুমগুলো খুব একটা খারাপ নয়, জলও অ্যাভেলেবেল। গুড মর্নিং। ফাইনালি একটা রাত ট্রেনে আমি কাটিয়ে নিয়েছি। চোখ মুখ খুলে গেছে, এমন ঘুম দিয়েছি। 12টা থেকে ওই 5:30 অবধি হেভি ঘুমিয়েছি। 4টের সময় একবার খিদে পেয়েছিল, ঘুম ভেঙে গেছে, আবার ডান দিক ঘুরেছি, ঘুমিয়ে গেছি। এই এখন ফাইনালি উঠলাম, চায়ের অপেক্ষা করছি যে চাওয়ালা এলে একটু চা খাবো। আর ভাই আমাদের উঠে গেছে। গুড মর্নিং। মর্নিং মর্নিং। এই একটু আগে কিষানগঞ্জ ছাড়ালো। আসলে মাথায় তো বুদ্ধি শুদ্ধি নেই, ব্যাগের ফোন ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম চার্জারটা, এখন টেনে টেনে বার করলাম। এবার আমার ফোনে চার্জ হবে 19%। ফাইনালি 20 টাকা দিয়ে আমি আমার কফি পেয়েছি। এবার আমার খুব ভালো লাগছে। দাঁত ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে আবার শুরু হলো আমার খাওয়ার পর্ব। কখনো কখনো একদিকের মাঠ অন্য দিকের তুলনায় বেশ উঁচু, মাঝে মধ্যে তো ট্রেন সমেত আমরাও হেলে যাচ্ছিলাম। বেশ উপভোগ করছিলাম এই ভৌগোলিক বৈচিত্র্যটাকে। এখন আমাদেরই গুড মর্নিং বাবু। এতক্ষণে এনজিপিতে এসে ঢুকেছে ট্রেন। হাই হাই। বলো না কোন কোথায় নাম? ফালাকাটা। এনজিপি থেকে ট্রেনে আর কোনো লোক নেই, ঠিক আছে, একমাত্র আমি এখানে আছি। ট্রেকিং হচ্ছে, পুরো ট্রেকিং একটা।
প্রথমবার ট্রেনে উঠেছি তো, এখন আমি হ্যাংলার মতো এদিক ওদিক এ মাথা সে মাথা লাফালাফি করে এরকম শুয়ে পড়ি। সব কটা সিটের মজা নেব আমি এখন, কিন্তু এই সিটটা না হাওয়া পাচ্ছি না, এটা ঠিক পছন্দ হচ্ছে না। দেখো এখানে একটা ফ্যান, ওখানে একটা ফ্যান, ওখানে একটা ফ্যান, এই ফ্যানের হাওয়া নিচের দিকে ডাইরেক্ট চলে যাচ্ছে, আমি পাচ্ছি না। আর উপরে যে শোবে তার চার্জিং পয়েন্ট কই? যে উপরে শোবে সে চার্জ দেবে না, চার্জিং পয়েন্ট নেই তো। আমার দারুণ মজা লাগছে, চা বাগানের পাশ থেকে ট্রেনটা যাচ্ছে আর ঠান্ডা হাওয়া একটা লাগছে, দারুণ লাগছে দারুণ। এখন ঘড়িতে সকাল 7:20 বাজে। হাসি মজা গল্প আড্ডা ঠাট্টা তামাশা এইসব করতে করতে সফরটা বেশ সুন্দর কাটলো। এক কথায় বলতে গেলে প্রথমবার ট্রেন জার্নি বেশ সুন্দর ছিল, হয়তো আবার প্ল্যান করতেও পারি। আমি মাইক আনিনি বলে আমি বেশি ভিডিওতে কথা বলতে পারছি না, আমাকে চেঁচামেচি করে কথা বলতে হচ্ছে, তাই জন্য এরা আমাকে নিয়ে মজা নিচ্ছে। ঠিক আছে, ঠিক ভিডিওর সময় ক্যান্সেল করা দিয়েছে। এক কাপ চা খেয়েছি, কিন্তু আমার এখনো ঘুম পাচ্ছে, ওই 4 ঘন্টার ঘুমে পোষায়নি, আরো ঘুমাতে ইচ্ছে করছে, কিন্তু লোক লজ্জার খাতিরে আমি শুতে পারছি না। ফাইনালি এবার আমরা ট্রেন থেকে নামবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:07। হ্যাঁ রাহা নেই যাতা। বোতল নিয়েছি, বেশ বেশ দুগ্গা দুগ্গা। এই যা ব্যাগ ব্যাগ যায় যাক, আমার থামস আপ ছাড়া যাবে না। ফালাকাটা স্টেশনে এসে গেছি। বাই, থ্যাঙ্কস ফর দ্য জার্নি। সিরিয়াসলি ঠিকঠাক মতো পৌঁছে গেছি, আমার তো বেশ মজা হচ্ছে। আমি উঠেই ভাবছিলাম নামবো কখন, কথা বলবো কখন, কথাই বলতে পারছিলাম না এতক্ষণ, লোকের মাঝখানে চুপ করেছিলাম আমি যে নামবো কখন। নেমে পড়েছি, এবার আমি বক স্টার্ট হলো। যাই হোক 390 টাকা মতো আমাদের টিকিট, মানে ফেয়ার প্রাইস ছিল 390 নাকি আর বেশি। একটা প্রিমিয়াম চার্জ দিয়েছিলাম যাতে আমাদের টিকিট কনফার্ম হয়, যেহেতু আরএসএ ছিল ওই প্রিমিয়াম চার্জটা আমাদের ফেরত দেবে। 233 টাকা তিনজনের ফেরত দিয়েছে, তো 233 টাকা আবার আমাদের তিনজনের থেকে কাট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া, তোমাদের কারোর সাথে পরিচয়ও করা হয়নি। একে চেনো না, এ হচ্ছে বিট্টু, যে কালকে আমাকে বার্গার খাইয়ে মাঝরাত্রে বাঁচিয়ে রেখেছিল। আর এটা হচ্ছে ক্রিস দা, এখন হাফ বাঙালি, মানে ওর নাম চেঞ্জ হতে থাকে, তো এটা ভোটার কার্ডের নাম অনুযায়ী কৃষ্ণেন্দু ঘোষ বলে দিচ্ছি, খোঁজে না, হাফ বাঙালিতে খুঁজবে, হাফ বাঙালিতে খুঁজবে। ঠিক আছে, আর তোর কি ফটোগ্রাফি পেজ? সিনে সৌরভের নন্দী। পুরো নামটা, ওর পুরো নাম হচ্ছে সৌরভ নন্দী। উপাধি কার আছে? 9:15 থাম্বনেল তোলা হয়ে গেছে। অন্যান্যবার আনপ্ল্যান্ড বলে তো একটা কিছু থাকে, আর এখন আমি জানতে পারছি যে আমি যে প্ল্যানটা জানতাম বা যেটা উদ্দেশ্যে আমি ঘর থেকে বেরিয়েছি, ট্রেনে বসে জানতে পেরেছি যে ওই প্ল্যানটা চলছে না, অন্য জায়গায় যাচ্ছি। প্রত্যেকটা ট্রিপে বাইকের উপর লাগেজটা বাঁধা থাকে, আমার কোনো কষ্ট হয় না। এই ট্রিপে নিজেকে ক্যারি করতে হচ্ছে তো বিরাট কষ্ট হচ্ছে। ক্যাসপার, আই মিস ইউ। আজকে ক্যাসপার যদি থাকতো আমার সাথে, এই দিনটা দেখতে হতো না। যাই হোক, আমার প্ল্যান ছিল লেপচাখা যাওয়ার, লেপচাখা যাওয়া হচ্ছে না, আমরা যাচ্ছি চিলাপাতা। ওই সাইডে ছিলাম, এই ওভারব্রিজটা পার করে আবার নিচে এলাম, এসে ওই পারে রয়েছে টোটো স্ট্যান্ড। একটা অমনিতে উঠেছি, আমাদের তিনজনের সবার মিলে লাগবে 100 টাকা। বলছি ফালাকাটা বাস স্ট্যান্ডে গিয়ে নামবো, গরম লেগে গেছে আমার এইটুকু হেঁটে। না, আস্তে আস্তে সব অভ্যেস করতে হবে। আগেরবার বাস জার্নি করেছি, এবার ট্রেন জার্নি করলাম, এরপরেরটা দেখতে থাকো। তো পিছনেই মারুতিকে ছেড়ে দিয়ে, মানে অমনিকে ছেড়ে দিয়ে আমরা এই বাসটায় করে এখন যাব। তো ম্যাপে দেখাচ্ছে 17 কিলোমিটার 38 মিনিট এখান থেকে সোনাপুর। পুরো ঝাঁকিয়ে দিচ্ছে। 30 টাকা করে পার হেড, তিনজনের 90 টাকা। ফালাকাটা বাস স্ট্যান্ড থেকে সোনারপুর। সুন্দরী তোরসা নদীর উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ তৈরি হয়েছে। বাকি রাস্তা বেশ কিছুটা ভাঙাচোরা। ঝাঁকুনি খেতে খেতে গন্তব্যে পৌঁছে গেলাম।
কটেজ, যেটার জন্য আমাদের পার হেড 40 টাকা করে ভাড়া লাগবে। শ্যাম্পু কেনার জন্য একটা ব্রেক লাগলো আমাদের। জয়গাঁও কোচবিহারের বাসও কিন্তু এই রাস্তায় অ্যাভেলেবেল। পথের দুপাশে সারি সারি চা বাগান, ঘন সবুজে দুটো চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর পাশে চা বাগান, ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া চলছে, ওয়েদার অনেকটা চেঞ্জ। ওয়েলকাম টু চিলাপাতা। একদম গভীর জঙ্গল, জঙ্গলের রাস্তা স্টার্ট হয়ে গেছে, দেখো গভীর জঙ্গল পুরো। এই উত্তরবঙ্গে অবস্থিত অঞ্চলগুলো কিন্তু হাতিদের বিচরণ ক্ষেত্র, রাতের বেলায় বেশ বিপজ্জনক। বন ও বন্য প্রাণীদের রক্ষার্থে বন দপ্তর কিন্তু সদা সজাগ। এই যে তারগুলো, এগুলো হচ্ছে কারেন্টের তার। হ্যাঁ, হাতি যাতে না চলে আসতে পারে, তো রাতের বেলায় এই তারগুলোতে কারেন্ট দেওয়া থাকে, কিন্তু সেসবে কোনো মালুম পড়ে না, হাতি হাতির মতো চলে আসে। ওয়েলকাম টু চিলাপাতা জঙ্গল রিসর্ট। ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন একদম ওয়াও, নীল আকাশ, সবুজ জঙ্গল, তার মাঝখানে এরকম একটা সুন্দর ছোট্ট পার্ক, আর এখানে দেখো একটা ছোট্ট হাতি দাঁড়িয়ে রয়েছে, বেশ রিলিফ ফিল হচ্ছে এবার। আচ্ছা, আমরা এখন রুম দেখতে যাচ্ছি, মানে ট্রিজা রুম দেখতে যাচ্ছে। আমি বলেছি দেখে শুনে একদম সুন্দর রুমটা আমাকে দিও। কত সুন্দর সাজানো পুরো প্রপার্টিটা। এখানে জঙ্গলি মশাগুলোকে দেখো শুধু একবার, ভয় ডর নেই, আমায় কামড়িয়েই যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে এবার। বাইরেটা দেখো কত সুন্দর ডেকোরেট করা। এই হলো আর একটা রুম, ডবল বেডেড রুম, টেবিল, ফার্নিচার, আয়না সব রয়েছে। এই হলো বাথরুম, গিজার রয়েছে, এসি নেই না এখানে? আচ্ছা, আর এটা উপরে ডাইনিং এরিয়া, খাবার খাই। হ্যাঁ, আর দুটো রুম আছে, একটা ভিউ রুম, একটা রাবার কটেজ। আচ্ছা, নমস্কার। লাগছে আমাদের জায়গা, হেভি, খুব সুন্দর, এত বড় মাঠ, নদী, চারিদিকে সবুজ আর সবুজ, হেভি লাগছে। খাওয়া দাওয়া করা হয়, এটা ডাইনিং স্পেস এরিয়া। এই আর একটা রুম, এটা একটা বাম্বু কটেজ রুম, তার বাথরুম। বাহ, কি সুন্দর পেন্টিং করা ওয়ালে। ভিউ কটেজ রুম। হ্যাঁ, এতক্ষণে একটু রিল্যাক্স হলাম। আমি বসে আছি এখন রিসেপশন এরিয়াতে, বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে আমাদের নামটা এন্ট্রি করলাম, এক কাপ চা খেলাম, চা খেয়ে রেস্ট করে সোজাসুজি চলে এসেছি লাঞ্চ টেবিলে। লাঞ্চে আছে স্যালাড, ভাত, আলু ঢেঁড়স ভাজা, ধোকার ডালনা, ডাল আর মাছ, পাঁপড় চাটনি আসছে। ওকে, যারা জানো তারা জানো, যারা জানো না তাদের বলি, আমার যদি পছন্দ না হয় আমি খাওয়া কমপ্লিট করতে পারি না। আজকে এই থালাটা দেখে আশা করছি বুঝতে পারছো, বিরাট পছন্দ হয়েছে খাওয়া দাওয়া। আমার খাওয়া দাওয়া পছন্দ হয়েছে, এতটা খেয়ে নিয়েছি, উঠতে পারছি না, আর উঠতে পারছি না। এটা নতুন কি, এটাও যারা জানো তারা জানো, যারা জানো না তারা জেনে নাও। কি জোর একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখছি এরা কেউ নেই। এরা অ্যাকচুয়ালি ওই যে মাঠে দূরে ওখানে দুজন মিলে ফটোশ্যুট করছে।
যাই এবার গিয়ে ওদেরকে বলবো সরো আমি ফটো তুলে দাও। বেসিক্যালি আমার এতদিন ঘুম হয়নি বলে না আজকে আমার প্রচুর ঘুম হচ্ছে। আজকে একটু ইচ্ছা ছিল এই নদীর পার বরাবর ত্রিধারার দিকে যাব, মানে এই আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমাদের এই ডান হাতের এই সাইডেই হবে ত্রিধারা সঙ্গমের যে জায়গাটা, ওখানে গেলেও যাওয়া যেত। কিন্তু যেহেতু আমি ভীষণ রকম টায়ার্ড ছিলাম আমি ঘুমিয়েই গেছি। এখন দেখি যাওয়া গেলে যাব, হয়তো নদীর পাড়েই সময় কাটাবো। এখন আমাদের রুম থেকে বেরিয়ে এখান থেকে এই রাস্তাটা, বিকেল 5:30 বাজে। দেখো আমার চারিদিকে কি সুন্দর একটা ভিউ, আর আমার পিছনে সানসেট হচ্ছে ওই দেখো। এই পড়ন্ত বিকেলে সবুজ মাঠের মাঝখানে যা লাগছে মজা। পিছনে নদীর জল বেশ খানিকটা শুকনো, ওই দূরে নদী চলে গেছে, নদী অব্দি এখন হেঁটে যেতে হবে। তবে এই যে এখান থেকে পাড় ভাঙা, বর্ষাকালে নদীটা ঠিক এতটাই বড় ফুলে ফেঁপে ওঠে। আর এখন যেহেতু গরমকাল চলছে নদীর জল শুকাতে শুকাতে ওই দূরে চলে গেছে। থাম্বনেল শুট চলছে, এদিকে ফটোগ্রাফারকে মনে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছে। দেখাও 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 মা তারা। ইপসি এখন ফটোশুট করছে, আর ইপসির ক্যামেরার পেছনে আবার লেন্স কন্ট্রোলার। এই যে যেভাবে তোমরা আমাদেরকে দেখছো, আমাদের থাম্বনেল শুট চলছে। কালার কালার এ ভাই রে ভাই, আমি এত সুন্দর নই যা লাগছে। ইনস্টাগ্রামে ইপসি ট্রিপসি, ফেসবুকে ইপসিতা বিশ্বাস। আমার হচ্ছে হাফ বাঙালি, আর পিছনে হচ্ছে লেন্স কন্ট্রোলার। এখানে স্নান করার জন্য অনেক আদর্শ জায়গা। তো ওই দূরে পেছন থেকে কোথা থেকে হাঁটতে 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 আমরা পৌঁছে গেছি এখন নদীর ঠিক ধারে। জাস্ট আর একটুখানি এই জলটা পেরোবো, ওই জলটা পেরোলেই নদীর ধারে পৌঁছে যাব। আমি তো ভিজে যাব, তাহলে এই পাশে যাই আমি। আরে কি সুন্দর লাগছে এই জায়গাটা, লাভলি। একদম নদীর ধারে পৌঁছে গেছি এখন, দারুণ মজা লাগছে। কেমন মজা, মজা তো। অনেক দিন পরে, অনেক বছর পরে এটা হলো, 3 বছর পরে এটা হলো। এক্স্যাক্টলি। তো যাই হোক, এখন নদীর ধারে বসে একটু শান্ত নিরিবিলি পরিবেশে একটু রেস্ট করি। শুরুর থেকে এখন অবধি কথাই বলতে পারছিলাম না, এতক্ষণ পরে যখন ফাঁকা জমি, ফাঁকা নদী, ফাঁকা নদী না, জল ভর্তি নদী, ফাঁকা জমি, সবুজ মাঠ, জঙ্গল, পাহাড় এসব দেখে নিয়েছি। এবার আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে, খাওয়া দাওয়া ঘুম সব হয়ে গেছে, সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, মানে এখন এনার্জি ভরপুর। আর এখানে দেখো এরা খেলা করছে, না কোনো পড়াশুনো করতে না কিছু। ভাই তোদের কাজ আছে কোনো? নেই, এই আসতে করতে নেই, এরকম করতে নেই বললাম যে। ওই উপরের রিফ্লেকশন এই জায়গাটায় পড়ছে। এত সুন্দর পরিবেশে এসে মনটা একদম শান্ত হয়ে গেল। একটা পরিষ্কার মুক্ত বাতাস, হেভি বড় বড় নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, আর কি ফিল আসছে। ও আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
এখানে যা যা লাইট ছিল সবগুলোকে নিভিয়ে দিয়েছি, দিয়ে একটা মাত্র লাইট জ্বালিয়ে রেখেছি। ফোনের টর্চ জ্বালিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে বসেছি। এটা চিনি দেওয়া লাল চা, আরে ঝাঁকালাকা করে দিল একেবারে। এটা ইফেক্ট, এই দেখো হাইলাইট দেখা যায়। ও টুনির মা, এইটা বাজা বাজা, ওটা কর। ও টুনির মা টুনি তুমি রে বোঝাও না, তুমি টুনি রে বোঝাও না, দিনে রাতে মিসড কল মারে ফোন করে না, টুনির স্কুলে যাইমু টুনির পড়ান কি জানো, যা কথা ভুলে গেছি, ছাড় বাদ দে, ডিজে শেষ। এখন ভাই বোন মিলে বেরিয়েছি। কই বিট্টু দেখা যাচ্ছে না, ক্যামেরা ধরে আছে বিট্টু আবার। তো জঙ্গল রিসর্টের যে উনি ওনার কিঙ্করদার সাথে আমরা দুজন এখন যাচ্ছি। উনি ডিজেল কিনতে যাচ্ছেন আর আমরা সাথে করে বেরোচ্ছি যে একটুখানি এখানে রাতের এনভায়রনমেন্টটা কেমন হয় না হয় দেখবো। ওনার 4 হুইলারে করে বেরোবো। এখানে যেহেতু আমাদের বাইক নেই তাই জন্য আমরা অলওয়েজ ডিপেন্ডেন্ট। দেখি আজকের নাইট সাফারি কেমন হয়। বল, নাইট সাফারি হচ্ছে না আমাদের একদম। আচ্ছা, আমাদের বাঁদিকে হচ্ছে ফরেস্টটা, চিলাপাতা ফরেস্ট। এই যে দেখুন, এই যে টং আছে না, হ্যাঁ, এখানে রাতের বেলা পাহারা দেয় হাতি। এই যে বাদিকে হ্যাঁ। এরিয়া কোনো বাড়িতে ঢুকলো কিনা, কোনো এলাকায় ঢুকলো কিনা, কারণ কিছু ফসল খেলো কিনা, এরকম জায়গায় জায়গায় দেখবে পাহারা দেওয়ার জন্য রাতে টং লাগানো আছে। ওখানে রাত্রিবেলা লোক থাকে ফরেস্টের। এটা কি গ্রামের লোকরাই থাকে নিজেরাই? গ্রামের লোকেরাই থাকে, ওরা ফরেস্ট থেকে ওদেরকে বেতন দেওয়া হয় পার ডে 400 টাকা করে। অ্যাকচুয়ালি ডিজেল কিনতে বেরোনোটা মেন উদ্দেশ্য, এখন মনে হচ্ছে চা খাওয়াটা মেন উদ্দেশ্য ছিল। চায়ের সাথে পাঁপড়। আগে খেয়েছিস কখনো? দাদার সঙ্গে বেরিয়েছি। আচ্ছা, এই হলো কিঙ্করদা যার কথা বলছিলাম। হ্যালো করুন। আপনার নাম? তারক দে। আর আপনার নাম? আনন্দ শর্মা। আনন্দ শর্মা। তো আমরা সবাই মিলে এখন এক থালা পাঁপড় আর চা নিয়ে বসেছি। হেভি লাগছে। আলাদাই কম্বিনেশন যায়। ও চোখ চকচক করছে আনন্দের চোটে। 11টা 1। আমেজটা নিয়ে আগে। পনির পকোড়া, রাত্রি 11:30টায় পনির পকোড়া খাচ্ছি, মানে আমার খাওয়া দাওয়ার কিছু তালগোল থাকছে না। নিমতি ধাবা, ওখান থেকে এটাও নিয়েছি। আমি একদম গাছে ফলে থাকা কমলা, গ্রিন কমলা এখন দেখলাম। কমলা লেবু যে ছোটবেলায়, মানে কমলা লেবুর বাচ্চা বয়সে যে ও গ্রিন কালার থাকে এটা আমি এখন জানলাম। আমি প্রথমবার গাছটাকে এত কাছ থেকে দেখছি। বাপরে, এইটা এলাচ গাছ। তো বসে গেছি এখন ডিনার টেবিলে। আমি আজকে রুটি খাচ্ছি। এখানে আলু ঢেঁড়স ভাজা, পেঁয়াজ লঙ্কা, মাংস, ডাল, আচ্ছা ধোকার সবজি। আরো একবার থালার দিকে দেখো, আবার খিদে পেয়েছিল। এই থালাটা ওনার ছিল, এই থালাটা 1টা 2টো 3টে 4টে বাটি। খাবার পছন্দ হলে আমি এরকম ভাবেই খাই। ডিনার করে এবার যাচ্ছি ঘুমাতে। দেখা হবে কাল সকালে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও টর্চটা মারি আগে। এই যে এখানটায় পাঁচিলটা ভাঙা রয়েছে না, এটার একটা হিস্ট্রি রয়েছে। এইখান থেকে হাতি ওই পারে পার হয়েছিল, তার পা তো চলে গেছে, পেটটা ঠেকে গিয়ে এই পাঁচিলটা ভেঙে গেছে। কিঙ্করদার মুখে এই গল্পটা শুনলাম যে একটা হাতি এই রিসর্টের ভেতর ঢুকে গেছিল, সে বেরোতে গেছে, প্রথম পা তো বার করে দিয়েছে, পেটের যে অংশটায় ধাক্কা খেয়েছে এই পাঁচিলটা ভেঙে গেছে। আমি তো ভাবছি সে ইচ্ছা করে ধাক্কা মারেনি, হাতিটা পেটের ধাক্কায় ওরকমভাবে ভেঙে গেছে। আর সে যদি ইচ্ছা করে কোনো কিছুকে ভাঙতে চায় তাহলে কিরকম, কতটা ভাঙচুর হয়ে যাবে আর কি। তুই কি এটা নিজেকে দিয়ে বুঝিস না যে তোর ধাক্কায় নর্মালি কি ভেঙে যায়, আর তুই যদি সত্যি ভাঙতে চাস তাহলে কি করতে পারিস? তুই নিজে বুঝিস না এটা অডিয়েন্সকে ভয় দেখাবে। ওকে, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এখন বাইরের অ্যাটমসফিয়ারটাও বেশ সুন্দর লাগছে। এরকম গামছাটা কাঁধে নিয়েছি, চেন করতে যাবো, চেন করতে। বক্সটাকেও সাথে করে এনেছি। এবার দেখছো একটা বড় পাথর তুলেছে, ওই পাথরটা দিয়ে ও নিজের ওজন বাড়াচ্ছে। 2-2.5 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো জলে পানকৌড়ি ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো পানকৌড়ি। সুন্দর একটা রোদ্দুর উঠেছে, সব গাছগুলো আরো গ্রিন লাগছে, নদীর জল চকচক করছে।